হ্যাঁ ভাই, আজকে নতুন ম্যাচ খেলতে চলে আসলাম। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া। দেখতে পাচ্ছেন ওরে শুটার, ইন্ডিয়ান প্লেয়ার দাঁড়িয়ে আছে বল হাতে করে, আর এদিকে ক্যামেরাম্যান শুট করতেছে। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, প্রত্যেকটা দেশের প্লেয়ার এখানে আছে। এত সুন্দর গেমের লজিক রে ভাই। দেখেন বক্তব্য দিচ্ছে ইন্ডিয়া দলের কোচ, কিভাবে খেলতে হবে, কিভাবে মাঠে যেতে হবে, কিভাবে বল ধরতে হবে, কিভাবে ব্যাটিং করতে হবে, সব কিছু বুঝাই দিচ্ছে ইন্ডিয়া দলের কোচ। তো আরও সব কিছু বলতিছে যে কিভাবে খেলবে, কিভাবে রেস্ট নিবা, সব কিছু বলার শেষে দেখেন শুরু হতে যাচ্ছে আজকের ম্যাচ ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া। শুরুতেই টস টস করার জন্যই প্রস্তুত অস্ট্রেলিয়ার অধিনায়ক। সেখানে এখন টসের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছেন আম্পায়ার। দেখা যাক কে ব্যাটিং পায়। তো তার আগে জানিয়ে দিচ্ছি, বরাবরের পরে প্রত্যেক ম্যাচেই জাতীয় সঙ্গীত শুরু হয়। তো এখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছে ইন্ডিয়ার, একটু পরেই অস্ট্রেলিয়ারটা শুরু হবে। এই যে অস্ট্রেলিয়ারটা শুরু হয়ে গেছে, এই জাতীয় সঙ্গীত শেষেই যার যার মতো মাঠে নেমে পড়বে। ইন্ডিয়া ফিল্ডিং পেয়েছেন, তারা দলবদ্ধ হয়ে মিটিং করছেন। এ দেখেন মাঠের পিচগুলো অনেক সুন্দর, দৌড়াচ্ছে ইন্ডিয়ার প্লেয়ার, দৌড়ে মাঠে ঢুকছে, এদিকে আম্পায়ার গুটি গুটি পায়ে এগিয়ে চলছে। এদিকে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার, তারা নেমে পড়েছে মাঠে। তারা এখন মাঠে নেমে পড়েছেন তাদের ব্যাটিং ক্যারিয়ার নিয়ে। ডেভিড ওয়ার্নার এবং ফ্রেন্স মাঠকে গুটিয়ে নিচ্ছেন, মাঠের জায়গা ঠিক আছে কিনা। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার অ্যান্ড ফ্রেন্স, ইন্ডিয়ার বোলার হার্দিক পান্ডিয়া রেডি, আর ইউ রেডি? রেডি, লেটস প্লে। স্টার্ট হয়ে গেল আজকের ম্যাচ। প্রথম বোলার হার্দিক পান্ডে। আজকের ম্যাচে 5 ওভারের খেলা। দেখা যাক অস্ট্রেলিয়া কত রান সংগ্রহ করতে পারে। প্রথমেই বল মেরে দিয়েছেন আকাশে এবং ক্যাচ। সর্বপ্রথম আউট দিয়ে শুরু হলো আজকের ম্যাচে প্রথম উইকেট। 0 রানে প্রথম উইকেট। আসলে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কোনো রান না হারিয়েই ইন্ডিয়া লুফে নিয়েছে প্রথম উইকেট। ইন্ডিয়া দলের খুবই আনন্দ ঘন মুহূর্ত। এদিকে ডাক মেরেছেন ডেভিড ওয়ার্নার, তিনি বলছেন ভাগ্যটা আজকে কেমন হলো, আজকে 0 রান করে আউট, মাঠ ছাড়লাম। এদিকে দ্বিতীয় ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, তিনি নেমেছেন, তিনি বলতেছেন আমার ডেভিড ওয়ার্নার তিনি 0 মেরে চলে গেছেন, আমাকে একটু ধৈর্য ধরে খেলতে হবে, মাঠে থাকতে হবে। তো সেই সুবাদে সে ব্যাটিং করার জন্য প্রস্তুত। প্রথম ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। হার্দিক পান্ডে বল করেছেন, আকাশে মেরেছেন এবং ছক্কা। স্টিভেন স্মিথ প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছেন। আম্পায়ার হাত উঁচু করে বলে দিলেন ছক্কা। ইন্ডিয়ার বোলার দেখেন কিভাবে বল করেছিল, বলটি খুব ফুল লেন্থের ছিল। তো ইন্ডিয়ান বোলার হার্দিক পান্ডে ওভারের তৃতীয় বল নিয়ে আসছে। স্ট্যাম্প সোজাসুজি বল করেছেন, এক্ষেত্রে কোনো রান হবে কি না, একটি রান। নেক্সট ব্যাটম্যান মিচেল মার্শ, দেখতে পাচ্ছেন। তো ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত। হার্দিক পান্ডে বল করেছেন, মেরেছেন, টুকা মেরেছেন, সেক্ষেত্রে কোনো রান নয়, ফিল্ডার ওখানে ছিলেন, ফিল্ডার ড্রাইভ দিয়েছেন। ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত। হার্দিক পান্ডে দৌড়েছেন এবং আবারও বলটা মেরেছেন, সিঙ্গেল, একটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন অস্ট্রেলিয়ার প্লেয়ার। সব থেকে বড় কথা, অস্ট্রেলিয়ার থেকে কিন্তু ইন্ডিয়া কোনো অংশে কম নয়, আবার ইন্ডিয়ার থেকেও কিন্তু অস্ট্রেলিয়া কোনো অংশে কম নয়। অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 ওভারে 8 রান। তো এই ওভারে হার্দিক পান্ডে যেভাবে বলগুলো করেছে, কোথায় কোথায় বলগুলো ফেলেছে, সেগুলোর রিভিউ দেখানো হচ্ছে। তো দ্বিতীয় ওভারের বোলিংয়ের জন্য এসেছেন ভুবনেশ্বর কুমার, তিনি একজন ভালো বলার, খুব ভালো বলার, ফাস্ট বলার। তো বল করেছেন ওভারের প্রথম বলেই একটি রান, সিঙ্গেল একটি রান। তো ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। ভুবনেশ্বর কুমার কিন্তু অনেক উইকেট নিয়েছেন, প্রত্যেক ম্যাচেই তার উইকেট থাকেই। তো সে একজন ভালো বোলার ইন্ডিয়ার বুকে, ভালো বলতেই হবে তাকে।
তো ইন্ডিয়ার ভালো বোলার ভুবনেশ্বর কুমার ওভারের দ্বিতীয় বল করলেন, সেখানে 1টি রান। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার সংগ্রহ 10 রান, 1 উইকেট হারিয়ে 1 ওভার 3 বল। ওভারের চতুর্থ বল করলেন, সেখানেও ড্রাইভ দিলেন, ধরে ফেলেছেন, কোনো রান নয়। ফ্রেঞ্চ করেছেন 4 বলে 2 রান। স্টিভেন স্মিথ 5 বলে 8 রান করেছেন, আবারও আকাশে মেরেছেন। উফ, ক্যাচ হতে যে হয়নি, বল বেরিয়ে গেছে সীমানার বাইরে। 4টি রান। আম্পায়ার হাত উঁচু করে বলে দিলেন এটি 4 রান। যাই হোক, দলের জন্য একটি ভালো সংগ্রহ আগাচ্ছে। যখনই ডেভিড ওয়ার্নার আউট হয়ে গেল, তখন স্টিভেন স্মিথ আসার পরে চিন্তা করলেন আমাকে একটু ধৈর্য ধরে মাঠে থাকতে হবে। তো সে মাঠে রয়েছে, আবারও মেরেছেন আকাশে আকাশে বল এবং ছক্কা। আম্পায়ার 2 হাত তুলে জানিয়ে দিলেন এটিও ছক্কা। তো প্রায় 2 ওভারের খেলা চলছে, ভালো একটি রানের সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। 5 ওভারের খেলা, কত রান করতে পারবে জানি না, 2 ওভার শেষ হয়ে গেছে। তো ওভারের বলগুলো দেখাচ্ছে, তো সেখানে 20 রান সংগ্রহ করতে পেরেছে 2 ওভারে, 20 রান, 1 উইকেট হারিয়ে। তৃতীয় ওভারে বল করতে এসেছেন বুমরা। স্পিড বুমরা 1টি রান, ফিল্ডার ছিলেন, বলটি ধরে ফেলেছেন। ও, 1টি রান নিতে যে মনে হচ্ছে রান আউট, না, আম্পায়ার না করে দিয়েছেন, সেখানে রান আউট হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা রিপ্লে দেখতে পাচ্ছেন বলটি কিভাবে গিয়েছিল। যাই হোক, ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। 2 ওভার 2 বল করতে দৌড়ে আসলেন বুমরা। এবারে সজোরে মেরেছেন 1টি রান, সেখানে ফিল্ডার ছিলেন। তো 5 ওভারে আশা করা যায় 50-60 রান এরকম হতে পারে। আবারও মেরেছেন কাভার ড্রাইভ দিয়ে, ফিল্ডার ছিলেন, বল তিনি ধরে ফেলেছেন। 1টি রান নিয়েই তাকে শান্ত থাকতে হলো। স্টিভেন স্মিথ 7 বলে 11 রান করেছেন। আবারও মেরেছিলেন, ফিল্ডার ছিলেন সেখানে প্রস্তুত, ফিল্ডার বলটি ধরে ফেলেছেন। ও, আকাশে আকাশে বল আকাশে মেরেছেন। 2 ওভার 5 বলে 30 রানের সংগ্রহ অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়ার কিন্তু বড় সংগ্রহ দাঁড়িয়ে গেছে। এই 5 ওভারের খেলা 2024 সালের এই খেলা। ইন্ডিয়া চাচ্ছে জিততে, অস্ট্রেলিয়াও চাইতেছে জিততে। অস্ট্রেলিয়া খুব ভালো খেলতেছে। 30 ওভার শেষ, 30 রানে করেছেন। বল আবারও আকাশে মেরেছেন, বল হারিয়ে গেছে, বল কোথায় গেছে কেউ বলতে পারছে না। আম্পায়ার 2 হাত তুলে জানিয়ে দিলেন বিশাল ছক্কা। এই ম্যাচের সবচেয়ে বড় ছক্কা। তো 3 ওভার খেলা শেষ। 3 ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 উইকেট হারিয়ে 36 রান। ব্যাটিং দুজনে আলোচনায় বসেছেন, আমরা ভালোই খেলতেছি, তুমিও এগিয়ে যাও আমিও এগিয়ে যাই, এটা বলেই তারা ক্ষান্ত রয়ে তারা আবার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হলেন। ও চতুর্থ ওভারে খেলা শুরু হয়েছে। বোলিংয়ে এসেছেন মোহাম্মদ সামি, সেও একজন ভালো বোলার। তো 1টি রান নিয়েছে। স্টিভেন স্মিথের রান 10 বলে 23 রানের সংগ্রহ। আবারও মেরেছেন, সজোরে মেরেছেন, 4 হতে পারেন না, 4 হয়নি, ফিল্ডার ছিলেন, 2টি রান নেওয়ার সম্ভাবনা, হ্যাঁ 2টি রান, শেষ পর্যন্ত 2টি রান। সর্বনাশ, দুজনের পার্টনারশিপ হয়েছে। 19 বলে 39 রানের পার্টনারশিপ গড়েছেন। 50 রানে পার্টনারশিপ করতে পারবে কিনা দেখা যাক। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ফ্রেঞ্চ ওভারের তৃতীয় বল মেরে দিয়েছেন সিঙ্গেল, 1টি রান। মোহাম্মদ সামি 3 বল করে দিয়েছেন 4 রান। ওভারে চতুর্থ বল করার জন্য সে দৌড়েছে, মেরেছিলেন কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি, পিছনে উইকেট কিপারের হাতে বলটি ধরা পড়ে। ওভারের পঞ্চম বল মেরে দিয়েছেন, এবার হাওয়ায় ভাসছে। ও, ছক্কা, ছক্কা, আবারও 6। আম্পায়ার জানিয়ে দিলেন এটি 6। বলটি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মেরেছিল। তো
ওভারের ওভারের শেষ বল ফুল টাচ বলটি সেভাবে কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যান। 1টি রান। ফ্রেঞ্চের সংগ্রহ 21 রান। চতুর্থ ওভারের সমাপ্তি। লাস্ট ওভারের খেলা। অস্ট্রেলিয়া কত সংগ্রহ করতে পারবে এটাই দেখার বিষয়। ইন্ডিয়ার কিন্তু অনেক ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, বলা চলে ইন্ডিয়ার 11টাই ব্যাটসম্যান। ইন্ডিয়া খুব ভালো ব্যাটিং করতে পারে, বোলিংয়ের দিক দিয়েও কোনো অংশে কম নয়। আবার অস্ট্রেলিয়াও অনেক ভালো খেলে। দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই চলছে আজকের ম্যাচে। ওভারের দ্বিতীয় বল করার জন্য এসেছেন যাদব কুমার। তিনি ওভারে দ্বিতীয় বলটি করলেন। তিনি একজন লেগ স্পিনার। বলটি করেছেন, 1টি রান নিয়ে সে শান্ত থাকলেন ব্যাটসম্যান ফ্রেঞ্চ। 12 বলে 22 রান করেছেন। এদিকে 13 বলে 27 রান করেছেন স্মিথ। আর একটি ডট বল, কোনো রান নয়। 1 উইকেট হারিয়ে 49 রানের সংগ্রহ অস্ট্রেলিয়ার। ও আকাশে মেরেছেন, হাওয়ায় ভেসেছেন, বল চলে গেছেন সীমানার বাইরে। আবারও 6। আম্পায়ার হাত দুটো উঁচু করে জানিয়ে দিলেন এটি ছক্কা। তো ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত। ফুল লেন্থের বল ডেলিভারি করেছেন, সেক্ষেত্রে 4 রান সীমানার বাইরে। আম্পায়ার জানিয়ে দিলেন এটি 4 রান। তো দলীয় সংগ্রহ একটা ভালো স্কোরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার। আশা করা যায় খেলাটি খুব হাড্ডি হবে। অস্ট্রেলিয়া চাইছে তাদের ম্যাচটি জিতার জন্য। এদিকে ইন্ডিয়াও প্রাণপণ চেষ্টা করছে রান কমানোর জন্য। এদিকে কিপার বলতেছেন, এদিকে সরে এসো, এদিকে ফিল্ডিং করো, এদিকে করো। কিপার কিন্তু একটা দলকে বেশিরভাগ ম্যানেজমেন্ট করে থাকে। ওভারের লাস্ট বলটি মেরেছেন, কোনো রান নয়। শেষমেশ 5 ওভারের সংগ্রহ অস্ট্রেলিয়ার 60 রানের টার্গেট ইন্ডিয়ার জন্য। রোহিত শর্মা এবং আরেকটা প্লেয়ারকে, রোহিত শর্মা তিনি রাইট হ্যান্ড ব্যাটসম্যান, তিনি উঠেছেন ব্যাটসম্যানের হিসাবে। এদিকে রাহুল রাইট হ্যান্ড ব্যাটসম্যান, দুজন ব্যাটার উঠেছেন। তারা কিন্তু চিন্তা করতেছেন যে আজকের ম্যাচে সীমিত রান, মাত্র 60 রান তারা মনে হয় 1-2 ওভারে নিয়ে নেবে, সেভাবে প্রস্তুতি নিয়েছে। প্রথম বল হয়ে গেলে তারা ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। হ্যাজউইড বোলিং মেরেছেন প্রথম বলের পরেই দ্বিতীয় বল মেরে দিয়েছেন, 4 রান। আম্পায়ার হাত তুলে করে বলে দিচ্ছেন এটি 4 হয়েছে, 4 রান। তবে যেভাবে শুরু করেছে ইনিংসটা ইন্ডিয়া, তাতে মনে হচ্ছে তারা 2 থেকে 1 ওভারে জিতে যাবে। তারা দুজনই হ্যান্ডশেক করছেন, আজকে ভালো শুরু করেছি, দেখা যাক। ওভারের তৃতীয় বল কি করে ইন্ডিয়া। লাফিং শট, রোহিত শর্মা লাফিং শট। আম্পায়ার হাত দুটো উঁচু করে বলে দিচ্ছেন এটি 6, সীমানার বাইরে বল, জনগণের উপরে গিয়ে পড়েছে। এদিকে 2 ব্যাটসম্যান খুব খুশি, তারা মোলাগাতে ব্যস্ত। ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত। চতুর্থ বলও মনে হয় মেরে দিয়েছেন সীমানার বাইরে। কি খেলা দেখছি আমি, 14 রান হয়ে গেছে 4 বলে। এত রান এই 5 বলে কেন দিয়েছেন? 4-5 বলে এখানে ফ্রেঞ্চ বলতেছেন তুমি এখানে কিভাবে বল করতেছো, কিভাবে ফিল্ডিং করতেছো, সব কিছু আলোচনা করার পরে ওভারের পঞ্চম বল করার জন্য দৌড়ে আসলেন। আবারও মেরেছেন বলটি, আবারও সীমানার বাইরে, 4 রান। 18 রান হয়ে গেছে 5 বলে। এদিকে আম্পায়ার হাত বাড়ি দিতে আম্পায়ারের হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি খেল দেখাইতেছে ইন্ডিয়া, ভাবাই যায় না। এদিকে কিপার খুব ব্যস্ত হয়ে গেছে প্লেয়ার সরিয়ে নেওয়ার জন্যে। দিশেহারা হয়ে গেছে এখন অস্ট্রেলিয়া। কি ব্যাটসম্যান উঠেছে প্রথম ওভারে, ঝড় তুলে দিয়েছে, 18 রান করে ফেলেছে 5 বলে। লাস্ট বল মেরেছিল কিন্তু হয়নি, পায়ে লেগেছিল। তো 1 ওভার শেষ, দ্বিতীয় ওভারের জন্য প্রস্তুত। কামিন্স এসেছেন বোলিং হিসেবে, তিনি বল করছেন মালিঙ্গা কোয়ালিটিতে, তিনি বল করতেছেন। তো প্রথম বলেই তিনি বাউন্ডারের বাইরে বলটি পাঠিয়ে দিলেন ইন্ডিয়ার ব্যাটার। ইন্ডিয়া খুব ভালো খেলতেছে, আশা করা যায় এভাবে যদি খেলতে থাকে, উইকেটের পতন না হলে 2 থেকে 3 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাবে ইন্ডিয়া, সহজেই জিততে পারবে। ওভারে দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। উড়িয়ে মেরেছেন ছক্কা।
আম্পায়ারের বল উঁচু করতে করতে মনে হচ্ছে হাত দুটো ব্যথা হয়ে যাচ্ছে। তো ওভারের যে বলটি করেছিল সে অনেক দূর দিয়ে ছক্কা মেরেছিল। এদিকে আরেকজন এসে বোলিংকে বলছে, তুমি কি বল করতেছো, সিক্স মারতেছে, শুধু সিক্স মারছে। এদিকে কামিন্স আবারও বল করার জন্য প্রস্তুত। ওভারের তৃতীয় বল, 28 রান হয়ে গেছে, 1 ওভার 3 বল। তো আরও একটি ব্যাটসম্যান দুজন কাছাকাছি চলে এসেছে। তারা খুব আনন্দিত, উচ্ছ্বসিত যে এত সুন্দর ম্যাচ তারা উপহার দিচ্ছে ইন্ডিয়াকে। তো ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত, আবারও মেরে দিয়েছেন, বলটি হাওয়ায় ভাসছে ও 4 রান, বাউন্ডারি পার হয়ে গেছে বলটি। আম্পায়ার আবারও হাত ইশারা করে বলে দিচ্ছেন এটি 4 রান। দলীয় সংগ্রহ বেড়ে অনেক স্কোরে দাঁড়িয়েছে। তো আশা করা যায় ইন্ডিয়া আর কিছুক্ষণের মধ্যে জয়লাভ করবে যদি এভাবে খেলতে পারে। দুজন ব্যাটসম্যানের মোলাকাত, তারা খুব খুশি। 32 রান করে ফেলেছে, এ পর্যন্ত কোনো উইকেট হারায়নি। 1 ওভার 4 বল, ওভারের পঞ্চম বল করার জন্য প্রস্তুত, আবারও মেরেছেন ও আবারও বাউন্ডারির বাইরে। 36 রানের সংগ্রহ, 2 ওভারের খেলা চলছে, আর মাত্র কয়েকটি রানের প্রয়োজন। 24 রানের প্রয়োজন, আর মাত্র 24 রানের প্রয়োজন। 2 ওভারের লাস্ট বল, কামিন্স বল করলেন, আবারও মেরে দিয়েছেন, আবারও ক্যাচ ক্যাচ অফ। প্রথম উইকেটের পতন, ইন্ডিয়া দলের প্রথম উইকেটের পতন। আম্পায়ার হাত জাগিয়ে বলে দিলেন, প্রথম উইকেটের পতন, তোমাকে মাঠের বাইরে যেতে হবে। এতে প্রথম দিক দিয়ে একটু ধাক্কা শুরু হয়ে গেল ইন্ডিয়া দলের জন্য। ব্যাপার না, কামব্যাক করতে হবে। অস্ট্রেলিয়া দলের আনন্দিত, এখন উচ্ছ্বসিত। এখন প্রথম উইকেটের পতন হয়েছে। KL রাহুল করেছেন 18 রান, 6 বলে 18 রান করে তিনি মাঠ ছাড়ছেন। এখন বিরাট কোহলি মাঠে নেমে পড়েছেন, রাইট হ্যান্ডস ব্যাটসম্যান। তিনি আম্পায়ারকে ইশারা দিয়ে বলছেন তিনি সঠিক জায়গায় দাঁড়িয়েছেন কিনা। তো ওভারের সমাপ্তি শেষে তৃতীয় ওভারে প্রথম বল, ফুল লেন্থের বল মেরেছিলেন 80 রান। রোহিত শর্মা সেখানে ছিলেন, 19 রান করেছেন 7 বল খেলে। বিরাট কোহলি 0 বলে 0 রানস দাঁড়িয়েছেন, দেখা যাক কি হয়। ও মেরে দিয়েছেন বিরাট কোহলি প্রথম বলে আকাশে ভাসছে, হাওয়ায় ভাসছে এবং শেষ পর্যন্ত সিক্স। সীমানার বাইরে। এত সুন্দর খেলা উপহার দিতে পারে ইন্ডিয়া আজ। অস্ট্রেলিয়া তা দেখছে 5 ওভারের মধ্যে, মনে হচ্ছে 2 থেকে 3 ওভারের মধ্যেই তারা জিতে যাবে। ওভারের তৃতীয় বল করেছেন, মেরেছিলেন বিরাট কোহলি ও শিট, ক্যাচ হয়ে গিয়েছেন। বিরাট কোহলি মাঠের বাহিরে চলে যাবেন এই মুহূর্তে, তার আয়ু শেষ হয়ে গেছে। আম্পায়ার হাত তুলে বলে দিলেন, তুমি আউট, তোমাকে মাঠের বাইরে যেতে হবে। এটিকে অস্ট্রেলিয়া দলের খুবই আনন্দঘন একটা মুহূর্ত। তারা দৌড়ে দৌড়ে মোলাকাত করছেন। এদিকে কুমারও নেমেছেন ব্যাটিংয়ে, দেখা যাক কুমার কি জয়ের পথ এনে দিতে পারবে কি। 2 ওভার 3 বল শেষে 43 রানের সংগ্রহ, নেমেই মেরে দিয়েছেন 4 রান। না, এটি কুমারই মেরেছেন 4 রান। আম্পায়ার হাত জাগিয়ে বলে দিলেন এটি 4 রান। তো দেখতে পাচ্ছেন সে প্রথমেই ব্যাটসে এসে 4 রান করে দিয়েছেন, 1 বলে 4 রান। তো 47 রান সংগ্রহ হয়েছে 2 উইকেট হারিয়ে, আর মাত্র কয়েকটি রানের ব্যাপার। আবারও মেরেছেন। এখানে ফিল্ডার ছিলেন, তিনি লুফে নিয়েছেন 1 রান নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হলো। তো এখন 48 রানের সংগ্রহ, আর মাত্র 12টি রানের প্রয়োজন। সীমিত রান। 48-এর 6 মেরে দিয়েছেন, 54 রান, আর মাত্র 6টি রানের প্রয়োজন। ইন্ডিয়া তাহলে শেষমেশ জয়ের দেখা পাবে। তো দেখেন বলগুলো কোথায় কোথায় গিয়েছে। লাল চিহ্নগুলো 6-এর চিহ্ন এবং সবুজগুলো 4-এর চিহ্ন, এবং যেগুলো সিঙ্গেল নিয়েছে সেগুলো হলুদ চিহ্ন দ্বারা ইন্ডিকেট করানো হয়েছে খেলাটিতে। আর মাত্র কয়েকটি রানের ব্যাপার। 54 রান সংগ্রহ, মাত্র 6 লাগে। একটা সিক্স হলে ম্যাচটি জিতে যাবে ইন্ডিয়া। দেখা যাক কি হয়। ও হাওয়ায় মেরেছেন, সিক্স, এবং ম্যাচ জিতে গিয়েছেন ইন্ডিয়া। উইনার্স।
এত সুন্দর খেলা উপহার দেবে তা ইন্ডিয়া কখনোই ভাবা হয়নি। তো অস্ট্রেলিয়াও খুব প্রাণপণ চেষ্টা করেছিল ম্যাচটি জেতার জন্য, কিন্তু পারেনি। ইন্ডিয়ার জয়, ইন্ডিয়া ৮ উইকেটে জিতে গিয়েছে, তারা খুব খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এদিকে অস্ট্রেলিয়া দলের খুবই কান্না হাজরিত একটা মুহূর্ত চলছে, তারা মাঠের মধ্যে শুয়ে পড়েছে হাতে মুখে কপালে হাত দিয়ে। তো শেষমেশ সবার সাথে হ্যান্ডশেক করছে, সবাইকে মোলাকাত করে আজকের মতো তারা খেলা এখানেই শেষ করছে। তো দেখা যাক, রোহিত শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, তিনি 25 রান করেছেন 8 বলে। তো ধন্যবাদ। খেলাটি কেমন লাগছে